সে অনেক দিন আগের ঘটনা বন্ধুরা। এক জঙ্গলে বাস করত এক বাঘ মামা এবং শিয়াল ভাগ্নে। বাঘ মামা ছিল খুবই শক্তিশালী এবং গম্ভীর, আর শিয়াল ভাগ্নে ছিল চতুর এবং একটু ছলনাময়ী। শিয়াল ভাগ্নে বাঘ মামার কাছ থেকে নানা রকম শিক্ষা নিত, কিন্তু তার মনের মধ্যে সবসময় কিছু ছিল চতুর পরিকল্পনা। বাঘ মামার একদিন অনেক খিদে পেল। খাবার খেতে না পেয়ে বাঘ মামা ঘোরাঘুরি করছিল। না, এখন আর আমার খিদে সহ্য হইতেছে না। কখন যে একটা শিকার পাবো, ঘোরাঘুরি তো আর কম করলাম না। বাঘ মামা চিন্তা করছিল কিভাবে খাবার সংগ্রহ করবে। এরই মধ্যে বাঘ মামা হঠাৎ দেখতে পেল একটি শিয়াল তার পাশ দিয়ে যাচ্ছে। বাঘ মামা শিয়ালকে দেখে বলল, শিয়াল ভাগ্নে, তুমি কোথায় যাচ্ছ? আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও না। আর যদি না দাও তাহলে আমি তোমাকে এখন খেয়ে ফেলবো। শিয়াল ভাগ্নে তখন মনে মনে ভাবতে লাগলো, এই তো কাম সারছে রে। বাঘ মামা খিদের কারণে এখন আমাকে না খেয়ে ফেললেই হয়। কিছুক্ষণ পর শিয়াল ভাগ্নে বাঘ মামাকে বলল, তুমি আমাকে খেতে চাও, খাও, তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি কি জানো এই জঙ্গলের রাজা সিংহ আমাকে এখানে পাঠিয়েছে? তিনি আমাকে শতপশুর রাজা পদ দিয়ে পাঠিয়েছে। তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে এই জঙ্গলের রাজা সিংহের আদেশ অমান্য করা হবে। বাঘ মামা শিয়ালের কথা পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছিল না, আবার একেবারে অবিশ্বাস করারও সাহস পেল না। বাঘ মামাকে ভাবতে দেখে বাঘ মামাকে বলল, তুমি কি ভাবছো বাঘ মামা? তুমি আমার কথা বিশ্বাস করছো না? তুমি মনে করছো আমি তোমাকে মিথ্যা কথা বলতেছি, তাই না? আচ্ছা, আমি সামনে যাই, তুমি আমার পিছনে থাকো। দেখবে এই বনের সকল পশুরা আমাকে দেখে ভয়ে পালিয়ে যাবে। তুমি আমার কথা বিশ্বাস করো। বাঘ মামা কোনো উপায় বিশ্রিয়ে না পেয়ে বাঘ মামা শিয়ালের কথা মতো তার পিছনে পিছনে হাঁটতে শুরু করলো। ঠিক যেমন শিয়াল বলেছে, বনের পশুরা তাকে দেখে ভয়ে পালিয়ে গেল। বাঘ মামা বুঝতেই পারল না যে পশুরা বাঘ দেখে পালিয়েছে। সে মনে করলো পশুরা শিয়ালকে দেখে ভয়ে পালিয়েছে। যে কোনো একটি বিষয়ের বাস্তব রূপ ও কারণ নির্ণয় করা উচিত, তা না হলে শিয়ালের মতো খারাপ ব্যক্তির দ্বারা প্রতারিত হতে হবে। এই কথায় আমাদেরকে আরও শিক্ষা দেয় যে নিজের শক্তি বা কোনো গুণের জন্য অহংকার করা উচিত নয়।